কারণ আমি একজন পয়গম্বর, সাধারণ কোন পয়গম্বর নয়। আল্লাহর আদালতের দাবি পয়গম্বর মধ্যে একদম বড় পয়গম্বর। আমার পা আর হাত যদি পেয়েছি আল্লাহর সামনে মধ্যে নিয়ে যাই, আমি আল্লাহর আদালতে আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না। ও বাবা, বাড়ি করে আমার পালকে আপনি সুন্দর করে বেঁধে দেন, যাতে সবাই করার সময় আমার শরীরটা একটু নাড়াচাড়া করে। ও বাবা, আমার আরো একটা চাওয়া, কি চাওয়া বলে, আমি আপনার একমাত্র সন্তান। এই অবস্থার মধ্যে আল্লাহর পক্ষে বিধান হঠাৎ করে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যদি আমার শরীরের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ইসমাইলকে ডাকিয়ে বলেন, ইসমাইল, রক্তটুকু হায়াত দিয়ে তোর বাবার ঘরে করে আমি পাঠাইছিলাম, কি সম্পর্কের বন্ধন তৈরি করবি, যে সম্পর্কের বন্ধনের কারণে আমার পয়গম্বর আমার হুকুম পালন করতে গিয়ে তোর মায়ের চোখের পানি ফলায়। ও বাবা, আপনি আমাদের চোখের পানি ফলায় আল্লাহর আদালতে আসলে করে দিবেন না। ও পয়গম্বর, আমার বাবা, সবাই আপনার চোখ দুইটা আপনি বেঁধে দিবেন, যাতে করে আমাকে আল্লাহ দেখতে না পারে। এমন অবস্থায় আপনি আমার জবাই করে আপনার আল্লাহ এই হুকুমটা আপনি করে দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো শুনতেছিলেন, দিলটা ফেটে যাইতেছে। সন্তানকে জবাই করে মেয়ে সন্তান জমিনের মধ্যে জবাই হয়ে বিদায় নিয়ে যাবে, এইটা বাবা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহর হুকুম তাই করতে হবে। মুসলমান বাবা জানে আমার, সারা জীবন গরুকে জবাই করলেন, সারা জীবন ছাগলকে জবাই করলেন, সারা জীবন হাঁস মুরগি পশু হালাল পশুগুলোকে জবাই করে করে খাইলেন, জীবনে একবার বেলায় হতে পারে না। সারা জীবন তুমি আমার সন্তানদেরকে জবাই করছো, একবার তোমার সন্তানটা আমারে দাও, আমি একটু জবাই করে আমার দিলের খোরাকটা মিটাই, বলে দাও। সারা জীবন আমরা পশুদেরকে জবাই করি। এই যে কুরবানি আসতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ পশু, আস্তা বলে বাবা থাকবে, গ্রামের মধ্যে কথা, মার কাছ থেকে সন্তানটাকে মালিক খুলে খুলে দিয়ে চলে যাবে, ছোট ভাইয়ের কাছ থেকে বড় ভাই গরুটাকে মালিক খুলে খুলে নিয়ে বাজারে নিয়ে চলে যাবে। জীবনের শেষ বিদায় তারা নিয়ে নিয়ে একদিনের উপর রুমের করে দেয়, কতটা ত্যাগ স্বীকার করে আপনার জন্য। কেন? কারণ এই সন্তুষ্টি তারা দুনিয়াতে চায় না, এই লোকেও তারা রবের সন্তুষ্টি করে মেনে নিয়েছে। এই কারণে রব আপনাকে এমন শক্তিধর বানায় নাই যে একটা গরুর শক্তির পরিমাণ আপনার শরীরে শক্তি আছে, এরপরেও রশি ধরেন আপনি টানতে থাকেন, গরুটা আপনার সাথে যায়, কোনোদিন বাঁকানো করে না, কোনোদিন বাঁকানো করে না। আপনি যদি আপনার শক্তি নিয়ে একটা গরুকে কাবু করতে চান, পারবেন না। কুরবানির সময় তো দেখা যায় 5 জন 7 জন 10 জন মিলে একটা গরুকে সরাইতে পারে না, এরপরেও এই মানুষটা একটা রশি ধরে টানতে থাকে, গরু বাধা দেয় না। কেন? কারণ আপনি জবাই করে সন্তুষ্টি অর্জন করার অর্থাৎ আপনি ভেবেন কিনা সন্দেহ আছে, কিন্তু গরু কার্য থেকে শেষ করে রবের দরবার কবুল করছে। এজন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, জবাই করতেছে আমার পশু, যে পশুকে জবাই করো ওই পশুর গোশত আমি চাই না, ওর রক্ত মাংস আমি চাই না, ওর হাড্ডিও আমি চাই না। কি চাই? ওলা আমি জবাইয়ের পূর্বে যে টাকাটা দিয়ে পশুটা কিনবি, ওই কেনার সময় পশুটা শয়তানের নিয়তে কিনবি না রবের মহব্বতের নিয়তে, তাকওয়া আছে না নাই, এটা দেখার জন্য আমি আল্লাহ আমার পশুটাকে তোর সামনে জবাই করাইলাম। এই পশুর মাধ্যমে তোকে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা দেওয়া হবে।
আছে অনেক মানুষের মধ্যে অনেক চিন্তা কোরবানি করতে হবে, আবার কেউ চিন্তা করতেছে না প্রত্যেক বছর তো করি, এখন করার দরকার নেই। এরকম হাজারো চিন্তা অনেকের মনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের জবাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন, ওদিকে গিয়ে সময় নষ্ট করতে চাই না, কারণ যেই কথাটা জানা সেটা শুনতে মাঝে মাঝে বিরক্ত লাগে। কথা বলেন ঠিক আছে, শুনতে মাঝে মাঝে বিরক্ত লাগে, তবে বলার ধরনটা যদি আবার আলাদা এক একজনের মতো হয় তখন আবার বিরক্ত লাগে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনায় যেই কথাটা বুঝাইতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় বস্তুটাকে জবাইয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে আল্লাহর দরবারে দানি বানানোর জন্য জবাইটাকে স্বীকার করেছিলেন। আপনাকে আল্লাহ পাক এই আদেশটা দিয়েছেন, তবে পার্থক্য হলো আপনার সন্তানকে জবাই করতে বলে নাই, আপনার কিছু সম্পদকে জবাই করতে বলেছে। এখন রব আপনাকে সম্পদ দিল, এই সম্পদ পাওয়ার পর